এই চপটা দেখতে যতটা সুন্দর, খেতে তো আরো বেশি অসাধারণ। আর ভেতরে কি দিয়েছি জানলে তো আরো বেশি অবাক হবেন। আর পুরোটা দেখলেই বুঝবেন বানানো কত সহজ। ভেতরেরটা না হয় পরে আসছে, আগে বাহির দেখে নেই। এখানে আমি 1 প্যাকেট ব্রেড নিয়েছি আর নিচ্ছি 1 কাপ কুরানো নারকেল। সেখানে পরিমাণ মতো চিনি এবং গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। প্রাচীনকাল থেকেই এদেশের মা চাচিরা মিষ্টি জাতীয় খাবারে নারকেল কুরানোকে প্রাধান্য দিয়ে এসেছে। হয়তোবা নারকেল সহজলভ্য ছিল তাই। তো এখানে একটি ব্রেডের ওপর নারকেলের মিশ্রণ রেখে তার উপরে আরো একটি ব্রেড রেখে একটি গ্লাসের সাহায্যে গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। কাজটা কিন্তু খুবই সহজ। আর নারকেলের পুরটা ব্রেডের মাঝ বরাবর রাখতে হবে। আপনাদের বলতে ভুলে গেছি, নারকেলের পুরের সাথে আমি সামান্য একটু এলাচ পাউডারও মিশিয়েছি, যেটা কিনা ভিডিওতে আসেনি। এতে করে দারুণ একটা স্মেল আসে এবং খেতেও বেশ ভালো লাগে। আর নারকেলের সাথে গুঁড়া দুধ মেশানোর কারণে চিনি থেকে যে পানিটা ছেড়ে দেয় সেই পানিটা কিন্তু শোষণ করে নেয় এবং বেশ আঠালো একটা ভাব আসে। আর এখানে গ্লাসের সাহায্যে চাপ দিয়ে কাটার ফলে চতুর্দিক থেকে অটোমেটিক ভাবেই আঠা লেগে যায়, তাই আলাদাভাবে আঠা লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। তো এইভাবে আমি একে একে সবগুলো চপ বানিয়ে নিয়েছি। আর জানেন তো, বাঙালি মানেই উৎসব কিংবা অতিথি আপ্যায়নে মিষ্টি জাতীয় খাবার চাই। আর সেক্ষেত্রে আমরা চিন্তা করি অল্প সময় এবং কম উপকরণে কোন খাবারগুলো বানানো যায়। সেদিক থেকে চিন্তা করলে এই খাবারটি একদম বেস্ট। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে সে পর্যায়ে একে একে চপগুলো দিয়ে দিয়েছি। চপগুলো এপিট ওপিট করে ভাজতে ভাজতে চলুন জেনে নেই আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। কমেন্টে জানাবেন, জানতে পারলে আমার খুব ভালো লাগবে। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন এবং ইউনিক সব খাবারের রেসিপি পেতে চান তাহলে অবশ্যই ট্রায়ো বাইটস এন্ড টিপসকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে আমার চপগুলো গোল্ডেন ব্রাউন কালার ধারণ করেছে। আমি কিন্তু খুব সতর্কতার সাথে গোল্ডেন ব্রাউন কালার করে তুলে নিচ্ছি, একদমই পুড়তে দেইনি। এই পর্যায়ে এসে চুলার আঁচ লোতে রেখে খুব সময় নিয়ে কিন্তু ভেজে তুলতে হবে। তো সবগুলো চপই আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রেখে দিয়েছি। আর এখন অন্য একটি প্যানে 1 কাপ দুধ নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন চুলার জালটি অন করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। চিনিটা গলে দুধটা ঘন হওয়া পর্যন্ত জাল করে নেব। এদিকে দুধটা ঘন হয়ে এসেছে আর গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধে একটা ক্রিমি ভাবও এসেছে। ঘন হয়ে আসার পরে সাথে সাথে কিন্তু চুলা থেকে নামিয়ে আমি চপের ওপর ঢেলে দিচ্ছি। এখনো পরে পেস্তা বাদামের গুঁড়া দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। তবে মন মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু ডেকোরেশন করা যাবে, যেমন চেরি ফল দিয়ে সাজিয়ে নিলেও কিন্তু দেখতে দারুণ লাগবে। এখন আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই এর আসল স্বাদটি পাওয়া যাবে। কিন্তু আমার কাছে মনে হয় এর ক্রিস্পি ভাবটি থাকা অবস্থায় খেতেই আমার কাছে ভালো লাগে। অবশ্য 2 সময় 2 স্বাদ পাওয়া যায়। ক্রিস্পি ভাব থাকা অবস্থায় এক স্বাদ এবং ফ্রিজে রেখে খেলে অন্যরকম একটা স্বাদ। তো এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।